চলতি বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিক শেষে বাংলাদেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের যে হার দাঁড়িয়েছে তা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশের মোট ঋণের প্রায় ১৭% এখন খেলাপি। দেশের ব্যাংকগুলোতে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ২,৮৪,৯৭৭ কোটি টাকা। ৩ মাসেই ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা। অভিযোগ আছে এসব ঋণের একটি অংশ বেনামে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর খেলাপি ঋণের আসল চিত্র বেরিয়ে আসছে এবং ভবিষ্যতে আরও অনেক ঋণ খেলাপি হিসাবে চিহ্নিত হবে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম খেলাপি ঋণের হার ভারতের। দেশটির মোট ঋণের মাত্র ২.৮% খেলাপি। পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো সংকটময় দেশেও এই হার বাংলাদেশের তুলনায় কম, কিন্তু বাংলাদেশে মোট ঋণের প্রায় ১৭%ই খেলাপি, যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। ভারতের খেলাপি ঋণের হার ২০১০ সালে ছিল ১০%, কিন্তু সঠিক নীতি এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কঠোর পদক্ষেপের ফলে এটি এখন ৩%-এর নিচে। নেপালের খেলাপি ঋণের হার ৩.৮%, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ হলেও বাংলাদেশের তুলনায় অনেক কম। পাকিস্তান এবং শ্রীলঙ্কার অর্থনীতি বেশ দুর্বল অবস্থায় রয়েছে, কিন্তু পাকিস্তানের খেলাপি ঋণের হার এখন ৭.৬%, যা ২০২১ সালের সর্বোচ্চ ১৬.৭% থেকে কমে এসেছে। শ্রীলঙ্কার খেলাপি ঋণ ১২.৮%, যা আগের বছরের তুলনায় কমেছে। বাংলাদেশের তুলনায় এই দেশগুলোর খেলাপি ঋণ নিয়ন্ত্রণে। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার ফলে উৎপাদনশীল খাতে বিনিয়োগ ব্যাহত হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দুর্বল ব্যবস্থাপনা ও বেসরকারি ব্যাংকের সীমাবদ্ধতাগুলো এ অবস্থাকে আরও জটিল করে তুলেছে। ২০২১ সালে বাংলাদেশে খেলাপি ঋণের হার ছিল মাত্র ১.৯%। ২০১৮ সালে এটি বেড়ে দাঁড়ায় ৯.৯%, আর ২০২৩ সালে এসে এই হার প্রায় ১৭%-এ পৌঁছেছে। অর্থাৎ এক দশকে খেলাপি ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এতদিন খেলাপি ঋণের সমস্যা লুকিয়ে রাখা হয়েছিল। এখন বাস্তব চিত্র সামনে আসছে। যারা ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশ যদি ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে চায় তাহলে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি, আর বিনিয়োগ বাড়াতে হলে খেলাপি ঋণের এই সংকট কাটিয়ে ওঠা অপরিহার্য। বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সংকট একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সঠিক নীতি, দুর্নীতি দমন এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। আর তা সম্ভব হলে বাংলাদেশও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো একটি স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে বলে মনে করছেন এই খাতের সংশ্লিষ্টরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।